নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এসবি ইনফরমা ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে আরেকটি নতুন প্রোফাইলে আমরা পেমেন্ট সেট আপ করবো, ঠিক আছে। তো তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে দাদা আমরা কিভাবে আমাদের ফেসবুকে অ্যাকাউন্ট সেট আপ করবো, তো সেই বিষয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করবো। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটু না টেনে শুরু থেকে শেষ অবধি দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে 5100 ফলোয়ার্স কমপ্লিট হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু প্রোফাইল, এই প্রোফাইলটাকে পেজে কনভার্ট করা হয়েছে। কীভাবে প্রোফাইলটাকে পেজে কনভার্ট করতে হয় সেই বিষয় নিয়ে আমি আগেই ভিডিওতে বলেছি। তো এখন আমরা সি ড্যাশবোর্ডে ক্লিক করব। সি ড্যাশবোর্ডে ক্লিক করলে আমরা এখানে পারফরমেন্স দেখতে পাবো চ্যানেলের লাস্ট 28 ডেজের। তো এখানে কিন্তু বেশ ভালো ভিউজ নেই বা পারফরমেন্স তেমন ভালো নেই। এখানে মনিটাইজেশন বলে যে অপশনটা আছে, ঠিক আছে, নিচের দিকে। তো এই মনিটাইজেশনে ক্লিক করব। এই মনিটাইজেশনে ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের কী কী সেট আপ চলে এসে। তো এখানে কিন্তু কোনো সেট আপই আসেনি, সবটাই লক করা আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে সবটাই লক করা আছে। তো এখানে আমাদের যে মেন ইনকাম সেটা হচ্ছে গিয়ে ইনস্ট্রিম অ্যাড এবং সেই সঙ্গে বোনাস, অ্যাডস অন ডিল, এই তিনটা হচ্ছে মেন। কিন্তু তার মধ্যে আমাদের যেটা অ্যাডস রেভিনিউ জেনারেট হয় সেটা হচ্ছে গিয়ে ইনস্ট্রিম অ্যাডের থেকে। তো ইনস্ট্রিম অ্যাডে আমাদের ক্রাইটেরিয়া যেটা সেটা হচ্ছে 5K ফলোয়ার এবং 60K মিনিটস ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, তারপরেই কিন্তু এখানে সেট আপ কথাটা আসবে, ঠিক আছে। তো এখানে আমাদের সেট আপ আসেনি, আর এখানে স্টার সেট আপ করা হয়েছে, যার কারণে এখানে কিন্তু কেউ না কেউ আমাদের ভিডিওতে বা ছবিতে স্টার দিয়েছে, যার কারণে এখানে $0.03 দেখাচ্ছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে সেট আপ পে আউট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে আমরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে দিব, ঠিক আছে। তো এখানে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি প্রথমেই লেটস স্টার্ট উইথ দ্য বেসিক্স লিগেল ফার্স্ট নেম। তো প্যান কার্ডে আমাদের যেটা নাম থাকবে সেই নামটাই এখানে দিতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে লিগেল নাম এবং লাস্ট নেম দিয়ে দিলাম। এরপর ডেট অফ বার্থ, কান্ট্রি, ঠিক আছে। আমাদের এগুলো কিন্তু জেনুইন দিতে হবে, কোনোরকম ভুলভ্রান্তি করলে কিন্তু আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে না, ঠিক আছে। তো এখানে আমরা সঠিকটা দেওয়ার পরে নিচের দিকে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি নতুন ইন্টারফেস চলে আসবে। তো এখানে মোট টোটাল 5টা ধাপ থাকবে, 5টা ধাপ আমাদের কমপ্লিট করতে হবে। তো তারপরে আমাদের কান্ট্রি এবং বিজনেস টাইপ। তো এখানে অনেকেই কী করে ভুল করে, বিজনেস টাইপটা ইন্ডিভিজুয়াল না দিয়ে কেউ প্রাইভেট কর্পোরেশন বা অন্যান্য বিষয়গুলো সিলেক্ট করে, তো সেগুলো কিন্তু করবে না, সেক্ষেত্রে কিন্তু পেমেন্ট পেতে তোমাদের অসুবিধা হবে। তো ইন্ডিভিজুয়াল এটাতে ক্লিক করবে, এরপরে নেক্সট বাটনে ক্লিক করবে। নেক্সট বাটনে ক্লিক করার পর তার পরবর্তী পেজ চলে আসবে, অর্থাৎ 3 নম্বর পেজ। 3 নম্বর পেজে আমাদের আবারও ফার্স্ট নেম এবং লিগেল লাস্ট নেম, ডেট অফ বার্থ এবং আমাদের প্রাইমারি অ্যাড্রেস, ঠিক আছে। এরপরে আমাদের সিটি, তারপর হচ্ছে স্টেট, এরপর জিপি বা পোস্টাল কোড এবং ফোন নাম্বার, ইমেল আইডি সব কিছু সঠিকভাবে দেওয়ার পরে আমাদের এখানে প্যান কার্ড নাম্বারটা দিতে হবে, ঠিক আছে। তো প্যান কার্ড নাম্বারটা আমরা বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, নিচের দিকে আমরা একটা চেক বক্স দেখতে পাচ্ছি, এই চেক বক্সে ক্লিক করতে হবে। চেক বক্সে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি নেক্সট বাটনটা গ্রিন হয়ে আসলো। এবারে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করলে আমরা কিন্তু পরবর্তী ধাপে চলে যাব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে। তো আমরা অলরেডি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এখানে 3টা অপশন থাকে পেমেন্ট নেওয়ার, একটা হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফার আর একটা হচ্ছে ওয়্যার ট্রান্সফার। তো অনেক ক্ষেত্রে ব্যাঙ্ক ট্রান্সফার যাদের সিলেকশন হচ্ছে না তারা অবশ্যই ওয়্যার ট্রান্সফার করবে। তো এখানে ওয়্যার ট্রান্সফার এবং ব্যাঙ্ক ট্রান্সফারের মধ্যে পার্থক্য হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফারে কিন্তু $25 পেমেন্ট হয় প্রত্যেক মাসে, আর ওয়্যার ট্রান্সফারে কিন্তু $100 কমপ্লিট করতে হবে, তবেই কিন্তু পেমেন্ট হবে, ঠিক আছে। তো আমরা এখানে $25 পেলেই কিন্তু আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা পেয়ে যাব। তো আমরা এখানে কেয়ারফুলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা দিয়ে দিব। তো এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দেওয়ার পরে তারপরে কিন্তু এমনটা দেখাবে, ঠিক আছে। তো আমরা এখন এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সিলেক্ট করব, এরপরে লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করব। লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের পরবর্তী পেজ চলে আসবে, অর্থাৎ ট্যাক্স ইনফরমেশন। তো এখানে ট্যাক্স ইনফরমেশনটা কীভাবে ফিল আপ করতে হয় সেই বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওতে সেরকমভাবে দেখতে পাবো না, কারণ এখানে একটু ইস্যু আছে, ঠিক আছে। অ্যাড ট্যাক্স ইনফরমেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে পাসওয়ার্ড চাইছে, তার পরবর্তীতে পেজটা ব্রেকআপ হয়ে যাচ্ছে। তো এখানে আর নেক্সট পেজটা আসছে না, ঠিক আছে। তো আমার অলরেডি এই বিষয়ে ভিডিও আপলোড করা আছে, তোমরা ভিডিওটা দেখে নিবে কীভাবে ট্যাক্স ইনফরমেশনটা ফিল আপ করতে হয়।